ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি সামান্য কোনো ইমাম ছিল না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি এত বড় পণ্ডিত ইমাম ছিলেন। এই ইমাম জালালউদ্দিন তিনি মাত্র 8 বছর বয়সে আল্লাহর কালামটাকে সে মুখস্থ করেছে। কয় বছর বয়সে? 8 বছর বয়সে আল্লাহর কালাম তার সিনার মধ্যে মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই না রে পিটি কান্দের মুরব্বী বাবা, যুবক ভাই, শুধু তাই না, জালালউদ্দিন সুয়ুতির সিনার মধ্যে আপনার নবী আমার নবীর হাদিস মোবারকগুলোর মধ্য থেকে প্রায় 2 লক্ষ হাদিসের হাফেজ ছিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি। জালালউদ্দিন সুয়ুতি এত বড় পণ্ডিত ছিলেন। টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব কত জানেন? 933 সামথিং। আমি যদি 950 কিলোমিটারও বলি, যদি কোনো ব্যক্তি টেকনাফ থেকে তেতুলিয়ায় যায় দ্রুতগামী বাস দিয়া, সে কি 12 ঘন্টায় যেতে পারবে? 12 ঘন্টায় পারবে যেতে? কোনোভাবেই পারবে না। আমার মনে হয় বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, টেকনাফ থেকে তেতুলিয়া যাইতে তার অন্তত 24 ঘন্টার কমে সে পারবে না। কিন্তু আজ থেকে প্রায় 1200 বৎসর পূর্বে যখন ইমাম জালালউদ্দিন সুয়ুতি মিশরে বসবাস করতেন, মিশর থেকে মক্কাতুল মুকাররমা নবীজির মদিনা মাত্র 1500 কিলোমিটার। কত কিলোমিটার? 1500 কিলোমিটার। টেকনাফ থেকে তেতুলিয়া যে দূরত্ব তার চাইতে প্রায় অর্ধেক বেশি। 1500 কিলোমিটার দূরে জালালউদ্দিন সুয়ুতির বাড়ি মিশর। তিনি 1500 কিলোমিটার দূরে আল্লাহর খানায়ে কাবা নবীজির মদিনা মুনাওয়ারা, তিনি মিশরের জমিনে তার হুজরা মুবারকে তিনি জোহরের নামাজ পড়তেন, আর আসরের নামাজ যায়া তিনি খানায়ে কাবার মধ্যে পড়তে পারতেন। কথা কি বুঝছেন? কি পাওয়ার দিয়েছিল সেই সময়। দ্রুতগামী কোনো বাসের ব্যবস্থা ছিল না, দ্রুতগামী কোনো মোটর বাইকের R15 মতন কোনো বাইক ছিল না, প্রায় 3000 সিসি পাওয়ারের কোনো মাইক্রো বাস ছিল না, মাইক্রো ছিল না, জিপ ছিল না, কার ছিল না। তখন মানুষ, অধিকাংশ মানুষই পায়ে হেঁটে যেত। সেই সময়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতি 1500 কিলোমিটার দূরে তিনি তার বাড়ি থেকে কয়েক মিনিট আগে রওনা দিতেন। 1500 কিলোমিটার দূরে মক্কাতুল মুকাররমায় আসরের নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ। এখন বলেন, সেই আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জবান খুলে বলেন, পাওয়ার দিছে কে? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই?